হ্যালো ভিউয়ার্স, এখানে দেখছেন একটা প্রজেক্টের জন্য $118 দেওয়া হবে। এটা ফিক্সড প্রাইস। একটা প্রজেক্ট করলে আপনি $118 পাবেন। তো আপনার মোটামুটি একটা কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখান থেকে পার প্রজেক্ট $118 ইনকাম করতে পারবেন। যেটা আপনাকে দেখাচ্ছি, এখানে দেখুন আরেকটা প্রজেক্টের জন্য ফিক্সড প্রাইস $5। এখন এখানে দেখুন একটা প্রজেক্টের জন্য আপনাকে $15 ফিক্সড প্রাইস দেওয়া হবে। এখানে এন্ট্রি লেভেল, মানে আপনি প্রথম থেকেই এই কাজটি করতে পারবেন। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাও আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং আপনি আর্নিং করতে পারবেন। আপনাকে মূলত কি কাজ করতে হবে? তো এখানে আপনাকে ট্রান্সলেশনের কাজ করতে হবে। তো মানে আপনাকে ট্রান্সলেটর হিসাবে কাজ করতে হবে, মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে আপনাকে আর একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে ট্রান্সলেট করে আপনাকে ইনকাম করতে হবে। তো আপনি এখানে দেখুন, আমি চলে এসেছি আপওয়ার্ক ওয়েবসাইটে। আপওয়ার্ক ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন ইংলিশ টু কোরিয়ান ট্রান্সলেটর। তো এখানে আপনাকে ইংলিশ টু কোরিয়ান ট্রান্সলেশন করতে বলা আছে। তো এখানে ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে দেখুন, প্রজেক্ট ডিটেলস। তো এখানে আমেরিকান ইংলিশ থেকে কোরিয়ান, আপনাকে আমেরিকান ইংলিশে প্রজেক্ট দেওয়া থাকবে, আপনাকে কোরিয়ান ভাষাতে ট্রান্সলেট করতে হবে। এবং ওয়ার্ড কাউন্ট এখানে 1808টা ওয়ার্ড দেওয়া আছে এবং ডেড লাইন দেখুন এখানে দেওয়া আছে। তো এখানে ফিক্সড প্রাইসটাও আপনাকে দেখালাম, ফিক্সড প্রাইস দেওয়া আছে। অলরেডি এখানে 5টা প্রপোজাল এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে দেখুন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট পেমেন্ট মেথড ভেরিফাইড, মানে এই যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড অলরেডি ভেরিফাইড আছে। তো আপনি এই যে প্রপোজাল সাবমিট করার আগে এই যে পেমেন্ট মেথডটা অবশ্যই দেখে নেবেন যে ভেরিফাইড আছে কিনা, তারপরে প্রপোজালটা আপনি পাঠাবেন। এই যে ক্লায়েন্টের 4.99 স্টার রিভিউ, মানে কত ভালো রিভিউ আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে ক্লায়েন্ট ইউনাইটেড স্টেট থেকে বিলং করে। তো 1184টা জব পোস্ট করা হয়েছে, মানে এই যে ক্লায়েন্ট 1184টা জব পোস্ট করেছে। $500K স্পেন্ড করেছে, মানে $500K মানে আমি গুগলে গিয়ে সার্চ করছি, এখানে দেখুন। তো $500K আমি এখানে দেখুন ইন্ডিয়ান রুপিতে আমি এখান থেকে কনভার্ট করলাম, মোটামুটি 4,16,00,000 টাকা এই যে ক্লায়েন্ট ইনভেস্ট করেছে। আর যদি এটা বাংলাদেশি টাকা আমি দেখতে চান, তো এখানে দেখুন আমি বাংলাদেশি টাকা এখানে সিলেক্ট করলাম। এখানে বাংলাদেশি টাকায় মোটামুটি 5,85,00,000 টাকা এই যে ক্লায়েন্ট অলরেডি তার কাজের জন্য এখানে ইনভেস্ট করে ফেলেছে। আর একটা দেখুন যে এখানে $5 জন্য ফিক্সড প্রাইস, যেটা ট্রান্সলেশন করতে বলা আছে ইংলিশ টু স্প্যানিশ আপনাকে ট্রান্সলেশন করতে হবে। তো ট্রান্সলেশন করার জন্য আপনার খুবই সহজভাবে আপনি ট্রান্সলেশন করতে পারবেন আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে। তো এখানে দেখুন যে ইংলিশ থেকে কোরিয়ান একটা ট্রান্সলেশন করতে বলা আছে। তো আপনি ট্রান্সলেশনটা কিভাবে করবেন, তো এই জন্য আপনাকে চলুন এটা ট্রান্সলেশন করে দেখাচ্ছি। তো আমি এই ওয়ার্ডটাকে কপি করছি। কপি করার পরে আপনি গুগলে এসে translate.google.com এর যে ওয়েবসাইটে আপনি চলে আসবেন, তাহলে দেখবেন গুগল ট্রান্সলেটে যে এই ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই যে এখানে আমি যেটা কপি করলাম সেটা এই যে গুগল ট্রান্সলেটে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে দেখুন ইংলিশে আমি যেটা পেস্ট করলাম সেটা পেস্ট হয়ে গেল। তো এখানে দেখুন আমার চাইনিজ যে সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজ যেটা সিলেক্ট আছে, তাই এখানে চাইনিজ ভাষায় ট্রান্সলেট হয়ে গেল। তো এখানে যেহেতু আপনাকে কি ভাষা এখানে করতে বলা আছে দেখে নিন একবার। এখানে দেখুন কোরিয়ান ট্রান্সলেটার, মানে আপনার কোরিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেশন করতে হবে। তো সেই জন্য আপনি এখানে আসুন, গুগল ট্রান্সলেট আসার পরে এখানে যে অ্যারো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে সার্চ ল্যাঙ্গুয়েজে আপনি কোরিয়ান বলে সার্চ করুন। এখানে দেখুন সার্চ ল্যাঙ্গুয়েজ যখনই কোরিয়ান বলে সার্চ করবেন ল্যাঙ্গুয়েজ আপনার এখানে চলে আসবে। অথবা আপনি এখান থেকে যত রকম ল্যাঙ্গুয়েজ আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে যদি আপনার খুঁজতে অসুবিধা হয় তো এখান থেকে আপনি সার্চ করে নেবেন। সার্চ করলে দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে চলে আসবে। তো তারপরে এখানে দেখুন যে ইংলিশটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, তার কোরিয়ান ভার্সন এখানে কত সুন্দরভাবে এখানে দেখুন চলে এলো। তারা যেই ওয়ার্ডকে ট্রান্সলেশন করতে দিবে আপনাকে এইভাবেই ট্রান্সলেশন করতে হবে। আপনার গুগল ট্রান্সলেটে এসে ট্রান্সলেট করে আপনি যে ভাষায় করতে বলা হবে কোরিয়ান অথবা চাইনিজ, দেখুন আমি যদি এটা চাইনিজ ভাষায় যদি এটা বলা হয় তো এখান থেকে এই যে ভাষাটা সেটা চাইনিজ ভাষায় ট্রান্সলেশন হয়ে গেল। যদি আপনাকে আরও অন্য ভাষায় দেওয়া হয় এখানে দেখুন অ্যারাবিক, তো দেখুন যদি আরবি ভাষায় দেওয়া হয় তো আরবি ভাষায় এটা ট্রান্সলেশন হয়ে গেল। আর যদি আপনাকে আরবি থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে বলা হয় তো এখানে আপনি যেই ভাষাতে ট্রান্সলেশন করতে বলা হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। টেক্সটকে সিলেক্ট করে আপনি এখানে যে ভাষা ট্রান্সলেশন করতে আপনাকে দেওয়া হয়েছে সেটা এইখানে দেখবেন অটোমেটিক চলে আসবে। তো আপনি যেটা আছে সেটা সিলেক্ট করবেন, সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তাহলে আপনি যেটা কপি করলেন কপি করে এখানে পেস্ট করবেন, বা যে আপনি ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি ট্রান্সলেশন করার জন্য দিবেন সেটার এইখানে আউটপুট এইখানে আপনি পেয়ে যাবেন যে ভাষায় আপনি ট্রান্সলেট করতে যান। তো আরেকটা প্রপোজালকে দেখাচ্ছি দেখুন, আই নিড এ ফ্রিল্যান্সার টু প্রুফ রিডিং এ ডকুমেন্টস ইন দানিশ। আপনাকে শুধু যে টেক্সট দেওয়া হবে সেটা নয়, আপনাকে ডকুমেন্টসও দেওয়া হতে পারে, মানে পিডিএফ ডকুমেন্টস আপনাকে দেওয়া হতে পারে অথবা টেক্সট ডকুমেন্টস দেওয়া হতে পারে। মানে আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ট্রান্সলেট করে আপনাকে দিয়ে দিতে বলা হবে। তো আপনি এখানে দেখুন যে ডকুমেন্ট, তো আপনি ডকুমেন্টকে ট্রান্সলেশন করার জন্য আপনি গুগল ট্রান্সলেটে আসবেন। গুগল ট্রান্সলেটে আসার পরে এখানে দেখুন ডকুমেন্ট যে অপশনটা আছে
এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে পিডিএফটা আপনি পাবেন সেই পিডিএফটা আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলে এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা সেটা এখানে সিলেক্ট হয়ে যাবে, মানে আপনি যে ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করতে চান সেটা এই যে ট্রান্সলেশনটা এখানে চলে আসবে, এখান থেকে আপনার ট্রান্সলেট হয়ে যাবে। আপনাকে যদি কোনো ইমেজ দেওয়া হয় ট্রান্সলেশন করার জন্য, তো এখানে দেখুন ইমেজ, তো ইমেজ এখানে আপনি আপলোড করে দেবেন, তাহলে ইমেজের ট্রান্সলেশন যেটা হলো সেটা এখানে চলে আসবে। আর যদি ওয়েবসাইটে দেওয়া হয় তো এখানে দেখুন ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটে যে লিঙ্ক দিবে সেই লিঙ্ক আপনি কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে এখানে দেখবেন এখানে যে ট্রান্সলেট অপশন এখানে ক্লিক করলেই ট্রান্সলেশনটা হয়ে যাবে। তো আপনাকে ধরুন অ্যারাবিক ওয়ার্ডে থেকে চাইনিজ ওয়ার্ডে একটা ট্রান্সলেশন করতে বলা হলো, তো সেটাকে আপনাকে কি করতে হবে, তো এমএস ওয়ার্ডে গিয়ে সেটাকে আপনাকে একটা ওয়ার্ড ফাইলে সেটাকে বানাতে হবে। যে টেক্সটের প্রজেক্টটা হবে সেটাকে আপনাকে যে ডকুমেন্টস আকারে ক্রিয়েট করতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট যেটা আপনি ট্রান্সলেট করবেন সেটা কপি করে নেবেন, আপনার কম্পিউটারে যে মাইক্রোসফট অ্যাপস আছে সেটাকে আপনি ওপেন করে নেবেন। ওইখানে আপনি দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে নিয়ে নেওয়ার পরে আপনি কন্ট্রোল এবং ভি পেস্ট করে অথবা পেস্ট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এটা পেস্ট করে নেবেন, এবং এটাকে সেভ করার জন্য এখানে দেখুন ফাইল যে অপশন আছে এখানে সেভ অ্যাজ অপশনে ক্লিক করে আপনি যে ফাইলটাকে সেভ করে নেবেন এবং সেখানে সাবমিট করে দেবেন। তো এই যে আপওয়ার্ক ওয়েবসাইটটা জেনুইনিটি আপনি জানার জন্য বা আপওয়ার্ক ওয়েবসাইটটা কতটা রিয়েল সেটা জানার জন্য আপনি এই যে ওয়েবসাইটে চলে আসবেন, দেখতে পাচ্ছেন গেট সেফ অনলাইন ওআরজি। তো এখান থেকে আপনি স্ক্যাম ওয়েবসাইট সম্বন্ধে জানতে পারবেন যে কোন ওয়েবসাইটটা কতটা স্ক্যাম, ক্লায়েন্টগুলো যায় বা অরিজিনাল যে ফ্রিল্যান্সারগুলো যায় তারা কাজ পায় কিনা এবং সেখান থেকে তারা পেমেন্ট পায় কিনা। তো আমি যে গেট সেফ অনলাইন ওআরজি যে ওয়েবসাইটে চলে আসলাম, তো upwork.com এই যে ওয়েবসাইটের যে ইউআরএল আমি এখান থেকে পেস্ট করে দিলাম, তারপর চেক দিস সাইট অপশন আমি ক্লিক করছি, তাহলে দেখবেন এইখানে একটা অপশন চলে আসবে যে এখান থেকে চেক হয়ে গেল যে ওয়েবসাইটটা কেমন। তো এই যে আপনি এখান থেকে সবকিছু পড়ে নেবেন, এখানে দেখুন ভেরি লাইকলি সেফ, তারপরে দেখুন এখানে নো মালওয়্যার রিপোর্টেড, আর এখানে লাস্টে এখানে দেখুন স্ক্যাম অ্যাডভাইজার, যেটা হচ্ছে মেন পয়েন্ট আপনার ওয়েবসাইট চেক করার জন্য মেন যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে স্ক্যাম অ্যাডভাইজার। তো এই যে ট্রাস্টেড পয়েন্ট মানে ভেরি হাই ট্রাস্টেড, তো আপওয়ার্ক খুব ট্রাস্টি একটা ওয়েবসাইট। তো এই যে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে আপওয়ার্ক 2002 সালে, মানে কতদিন থেকে এই আপওয়ার্ক যে ওয়েবসাইট সেটা ইন্টারনেট প্ল্যাটফর্মে আছে এবং ফ্রিল্যান্সাররা কাজ করছে বুঝতে পারছেন, এবং এটা একটা ইউনাইটেড স্টেটের ওয়েবসাইট। তো আমি দেখুন সিমিলার ওয়েবে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপওয়ার্ক ওয়েবসাইটে এখানে ডেইলি কত ভিজিট হয়, এখানে দেখুন যে মান্থলি ভিজিট এখানে 45 মিলিয়ন, মানে কত পরিমাণ এখানে ভিজিট যে আপওয়ার্কে হয় আপনি বুঝতে পারছেন যে এখানে মানুষ কত পরিমাণ কাজের জন্য ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সাররা এখানে আসে। তো এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 10 মিনিট এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়েবসাইটের সম্বন্ধে এটা ট্রাস্টেড কিনা সেটা আপনাদেরকে আর বোঝাতে বাকি থাকলো না, আপনারা বুঝে নিলেন সব কিছুই, আপনারা সেটা নিজে নিজেও দেখে নিতে পারবেন। শুধু আপওয়ার্ক না, যে কোনো ওয়েবসাইট আপনারা নিজে দেখতে পারবেন সেটা ট্রাস্টেড কিনা। আপনাকে যেভাবে দেখালাম এই যে getsafe.online.org যে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে তো এখানে যে ওয়েবসাইটের ইউআরএল আপনি দিতে চান সেটা দিয়ে দিবেন, এখানে চেক দিস সাইট অপশনে ক্লিক করলে আপনি ওয়েবসাইটটা চেক করে নিতে পারবেন। তো আপওয়ার্কে আপনার কাজ পাওয়ার জন্য আপনি এখানে আপওয়ার্কের ইন্টারফেস আপনার এরকম চলে আসবে, আপনি আপওয়ার্কে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন এটা আপওয়ার্কের ইন্টারফেস চলে আসবেন। তো এখানে দেখতে পাবেন যে জবস, তো এখানে সার্চে একটা অপশন আসবে, তো ওখানে আপনি যেই জব এখান থেকে আপনি করতে চান সেই জব অনুযায়ী আপনি লিখবেন। আমি এখানে দেখুন ট্রান্সলেটর লিখলাম যেহেতু ট্রান্সলেট জব করতে চাই। তারপরে দেখুন যে কত রকম ট্রান্সলেশন জব এখানে চলে আসবে, নিচে আপনি যত স্ক্রল করবেন তত দেখবেন একটা একটা জব সেখানে চলে আসবে। তো এখানে দেখুন যে অন পেজ ডকুমেন্টস ট্রান্সলেটর ইনটু স্প্যানিশ, মানে আপনাকে একটা পেজ দেওয়া হবে ডকুমেন্টসের এবং আপনাকে ইংলিশে সেটাকে ট্রান্সলেট করতে হবে। আর এখানে অ্যাট ফার্স্টে যে জবটা দেখতে পাচ্ছেন স্প্যানিশ টু ইংলিশ, স্প্যানিশ ভাষা থেকে আপনাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তো এই যে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দেখছি, দেখুন এখানে দেখুন 47 সেকেন্ড আগে এই যে জবটা সেটা এখনই, মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনই এখানে এটা পোস্ট করা হলো। তো এখানে স্কিল দেওয়া আছে দেখুন ইন্টারমিডিয়েট স্কিল, এখানে মোর দেন 6 মান্থ, এখানে 6 মাসের প্রজেক্ট, মানে এই যে প্রজেক্ট যদি আপনি একটা পেয়ে যান এরকম লং টাইম প্রজেক্ট তাহলে ভাবতে পারছেন এখান থেকে কত রকম ইনকাম আপনি করতে পারবেন। এখানে তারপরে দেখুন যে $9 থেকে $10 আপনাকে আওয়ারলি রেট দেওয়া হবে। তো প্রজেক্ট অনগোয়িংয়ে আছে এখনও। তো এখানে দেখুন প্রিফার্ড কোয়ালিফিকেশন দেওয়া আছে, তো এইটা দেখুন ফ্লুয়েন্ট ইংলিশ লেভেল। তো আপনি এখান থেকে জাস্ট এই ট্রান্সলেটে গিয়ে আপনি সব কিছু কাজ করতে পারবেন। তো এখানে এই যে বিডে আপনাকে অ্যাপ্লাই করার জন্য, ধরুন আপনি এটাতে অ্যাপ্লাই করবেন, এটাতে অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নাও বাটন আপনার ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও বাটন আপনি ক্লিক করার পরে
এখানে নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ারলি রেট, যে আওয়ারলি রেট এখানে দেখুন $9 থেকে $10 ক্লায়েন্ট বাজেট দেওয়া আছে। ক্লায়েন্ট বাজেটের এখানে যে অপশনটা আছে সেটা আপনি কমাতে পারেন, মানে আপনি যত কমাবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ততটা বাড়বে। মানে এখানে কোনো ক্লায়েন্ট আপনাকে $9 থেকে $10 পে করতে চাইছেন, সেই কাজটা আপনি সেটা $5 করে দিতে চাইছেন, তো ক্লায়েন্ট আপনাকে অবশ্যই সেটা $5 করাবে। কেন সে বেশি টাকা খরচ করে অন্য কাউকে দিয়ে কাজ করাতে যাবে? আপনি যদি কম রেটে তাকে কাজটা করে দেন তাহলে অবশ্যই সে কাজটা আপনাকে দিবে। তো সেই জন্য আপনি এখানে যত সম্ভব আপনি কমানোর চেষ্টা করবেন, মানে বেশি কমাবেন না। এখানে দেখুন $9 আছে, আমি মোটামুটি $5 করলাম। এখানে দেখুন 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি আছে, এখানে সার্ভিস ফি একটা এখান থেকে ডিডুকেট করা হবে। তো আপনি এখান থেকে $4.5 পার আওয়ার পাবেন, মানে এই কাজটার জন্য, মানে আপনি যেটা নিজে আপনি বিড করছেন। তো এখানে দেখুন আমি আরেকটা প্রপোজাল আসলাম, তো আরেকটা প্রপোজাল আসার পরে এখানে দেখুন নিচে এসে টার্ম, এখানে দেখুন বিড। তো এখান থেকে দেখুন ক্লায়েন্ট যেটা আপনাকে দিতে চাইছে সেটা $15। তো আপনি এখান থেকে $10 করে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। বেশি করবেন না, অবশ্যই এখানে কম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখুন $9 আপনাকে রিসিভ, মানে $9 আপনি পাবেন। তারপরে এখানে সিলেক্ট হাউ লং উইল দিস প্রজেক্ট টেক, এটা আপনি কতদিনের মধ্যে কাজটা করতে পারবেন। তো এখানে লেস দেন 1 মান্থ, মানে আপনি যতটা কম সময় এখানে দিতে পারেন ততটাই দিবেন। তারপর এখানে দেখুন কভার লেটার, একটা কভার লেটার আপনাকে এখানে সুন্দরভাবে লিখতে হবে। তো সেই জন্য চ্যাট জিটিপিতে চলে আসবেন, তো আপনি চ্যাট জিটিপিতে এসে কভার লেটার লিখে নেবেন। তো আমি দেখুন চ্যাট জিটিপিতে এসে একটা কভার লেটার লিখে নিয়েছি, তো সেটাকে আমি কপি করে নেব। জাস্ট এই যে কপি অপশনে এসে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি এখানে দেখুন এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই যে এইভাবে আপনি কভার লেটার লিখে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে এসেই আপনি এই যে কভার লেটারটা পেয়ে যাবেন, সেখানে সব ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। তো এই যে দেখুন এইভাবে একটা কভার লেটার সুন্দরভাবে আপনি লিখে নেবেন। এখানে দেখুন হ্যালো ক্লায়েন্ট নেম, যে ক্লায়েন্টে আপনি কাজ করতে চান সেই ক্লায়েন্টে আপনি নেম লিখে নেবেন। প্রোফাইলে গিয়ে আপনি ক্লায়েন্টের নামটা দেখে নেবেন। তারপরে এখানে দেখুন হয় চুজ মি, এক্সপার্টাইজ এখানে দিয়ে দেবেন। নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে এই নেটিভ ল্যাঙ্গুয়েজটা কি সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান। মানে আপনি ধরুন ইংলিশ থেকে স্প্যানিশে ট্রান্সলেট করতে চান, তো নেটিভের এখানে আপনি ইংলিশ দিবেন, ফ্লুয়েন্টের এখানে স্প্যানিশ দিবেন। তারপরে এখানে দেখুন আপনি দেখে দেখে যেগুলো আছে এখানে লাস্টে এসে বেস্ট রিগার্ডস, এখানে দেখুন আপনার নাম দিয়ে দিবেন। তারপর নিচে আসার পরে এখানে জাস্ট সাবমিট প্রপোজাল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করে সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে একটা পপ আপ আসবে, এখানে আপনি ইয়েস করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার প্রপোজালটা এখানে সাবমিট হয়ে যাবে। এখানে দেখুন একটু ওয়েট করবেন, এখানে দেখুন আপনি ইওর প্রপোজাল ওয়াজ সাবমিটেড, মানে আপনি প্রপোজালটা যেটা আপনি এখান থেকে সাবমিট করলেন প্রপোজালটা সাবমিট হয়ে গেল। তারপর নিচে আপনি এখানে নিচে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখুন আমি $10 বিড রেখেছি। এখানে এসে কভার লেটার, মানে আমি যে কভার লেটারটা দিলাম সেই কভার লেটারটা দেখুন এখানে চলে এসেছে। এবার নেক্সট আপনাকে এই যে ক্লায়েন্ট আপনি যে প্রপোজালটা দিলেন প্রপোজালটা দেখবে, দেখার পর আপনি যদি এলিজিবল হন এবং আপনাকে যদি ক্লায়েন্টের পছন্দ হয় তো আপনি এখান থেকে জব পেয়ে যাবেন। তো এই যে কভার লেটারটা এটাই মেন, আপনি কভার লেটারটা অবশ্যই ভালোভাবে আই ক্যাচিং কভার লেটার লিখবেন যেন ক্লায়েন্টকে আপনি সেখান থেকে কনভিন্স করতে পারেন। তো আপওয়ার্কে যে পেমেন্টগুলো পাবেন সেই পেমেন্টগুলো আপনি পায়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিতে পারবেন। যদি আপনি বাংলাদেশ থেকে আপনি ভিডিওটা দেখে থাকেন তো আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট অবশ্যই আপনার থেকে থাকবে এবং সেই পায়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপওয়ার্কের পেমেন্ট নিতে পারবেন। এখানে দেখুন যে পায়োনিয়ার অ্যাকাউন্ট কোন কোন দেশের জন্য এই আপওয়ার্কে অ্যাভেলেবেল আছে। এখানে দেখুন আলজেরিয়া, বাংলাদেশ, ইজিপ্ট, তো এখানে দেখুন সমস্ত লিস্ট আছে। তো এই যে দেশে পায়োনিয়ারটা অ্যাভেলেবেল আছে আপওয়ার্কে পেমেন্ট নেওয়ার জন্য। তো আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন আপনি পেপ্যালের মাধ্যমে আপনি যে ডলারটা সেটা উইথড্রল করতে পারবেন। তো এখানে পেপ্যাল ফিস, এখানে প্ল্যাটফর্ম ফিস $2 এখান থেকে আপনাকে উইথড্রল ফি দিতে হবে। আপনি যদি আপনার আপওয়ার্কের টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে চান তো সেটাও আপনি করতে পারবেন। তো আশা করছি আপনি বুঝতে পারলেন আজকে যে ট্রান্সলেশন জব করে আপওয়ার্ক থেকে যে ট্রান্সলেট থেকে কপি এবং পেস্ট করে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এবং কিভাবে আপনি পেমেন্ট পাবেন। তো আপনি যদি এখানে ঠিকঠাকভাবে কাজ করতে থাকেন, আপনি যদি এখান থেকে প্রত্যেক দিন 3 থেকে 4টে প্রপোজাল অথবা 5টা প্রপোজাল পাঠাতে থাকেন তো আপনি প্রপোজালের রিপ্লাই আপনি ঠিক পাবেন। অবশ্যই কভার লেটারটা আপনার ঠিকঠাকভাবে দিতে হবে, তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, সেই মেসেজের মাধ্যমে আপনি কাজটা অ্যাকসেপ্ট করে আপনি কাজটা গুগল ট্রান্সলেটে এসে কপি এবং পেস্ট করে আপনি ক্লায়েন্টকে সাবমিট করবেন। তো আপনি যে প্রপোজালটা বিড করেছেন বা আপনি যে ডলারটা বিড করেছেন সেটা আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে আসবে।